রাজ্য রাজনীতি সরগরম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে নাকি গাড়ি চাপা দিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মানে এমনটাই অভিযোগ বাম অতি বাম ভারত বিরোধী দেশদ্রোহী সংগঠনগুলোর। প্রথমেই জানিয়ে রাখি যে মিডিয়া ফুটেজ থেকে এতক্ষণে পরিষ্কার হয়ে গেছে যে এই ইন্দ্রানুজ নামের ছেলেটা নিজে থেকেই বা ওকে ওর সংগঠনের কেউ ঠেলে গাড়ির সামনে শুইয়ে দিয়েছিল। কিন্তু এখানে বড় প্রশ্ন যে কে এই ইন্দ্রানুজ। এই ইন্দ্রানুজ যাদবপুরের মাওবাদী সংগঠন আরএসএফ এর সদস্য, যাদের চলার এক এবং একমাত্র মন্ত্র ভারত বিরোধিতা এবং দেশদ্রোহিতা, যার জন্য এরা সব রকম জঙ্গিদের সমর্থন জানায়। এই দেশদ্রোহী ইন্দ্রানুজের ফেসবুক পোস্ট দেখুন। মাও সন্ত্রাসীদের সমর্থন জানিয়ে ভারত রাষ্ট্র ধ্বংস চাইছে এই ভবিষ্যতের জঙ্গি। আবার দেখুন ছত্তিশগড়ে আধা সেনার হাতে মারা পড়া মাওবাদী আরশোলাদের মরার প্রতিবাদে এই দেশদ্রোহীর পোস্ট। এখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং আগের বছর যাদবপুর ক্যাম্পাসে সরস্বতী পুজোর দিন তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি সুদীপ রাহাকেও আটকাতে দেখা গিয়েছিল এই দেশদ্রোহী ইন্দ্রানুজকে, যেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তার বাবার সম্পত্তি। তাহলে এই ভারত বিরোধীকে দেখতে গিয়ে সিপিএম এর সেলিম কি বলে এসেছেন যে তুই দেশদ্রোহিতা চালিয়ে যা, সিপিএম ও তোর পাশে আছে। এরকম জঙ্গি এলিমেন্টদের চিহ্নিত করুন এবং এদের থেকে সাবধান থাকুন এবং দেখতে থাকুন নিউজ নাও।